আমার মা তো ভিতর দিক দিয়ে নিয়ে যাচ্ছে পণ্ডিতদের ঘরকে মকর আনতে। এই দেখো টিফিন গাড়ি, ফোন, এদিকে ব্লগিং, মানে একসাথে সব কিছু। ওই যে মা 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 এই যে হ্যালো হাই, চলো। সংক্রান্তিনের বাজারে সবাই ভালো থাকবে। আমাদের কিন্তু মকর আজকে হবে না, আমাদের পয়লা মাসে মকর হয়, মানে মাঘ মাসের 1 তারিখে মকর হয়। হে ভগবান, ও মা একটু পরে আসবে, পরে 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 আসবে মকর টকর লিয়ে। আমি কদিন ধরে সরষে বাগানে ভিডিও করবো করে আমার মা শুধু গেঁদা বাগানকেই নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে মানে সরষা আর গেঁদা, মানে যেখানেই তাকাবে ওই দেখো, মানে কত সুন্দর লাগছে। এই যে আবার সেই লেবু বাগানে চলে ঢুকে পড়ছি। লেবু বাগান, এই দেখো পিছনে ভিউটা দেখছো কত সুন্দর। এই জিনিসগুলো না শেয়ার করলে হয় বলো? গ্রামের মেয়ে বলে কথা, গ্রামের মেয়ে বলে কথা, এইসব জিনিস তো শেয়ার করতেই হবে কি। আর যেখানে দেখো শুধু লেবু বাগানই লেবু বাগান। চলো, এই দেখো পুরো লেবু বাগানগুলো দেখছো। এখানটা দিয়ে সামনে হয় বলো, ওই জন্য মা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু রোদও আছে, বেশ ভালো লাগছে। তো চলো, তারপরে হাঁটলে হাঁপিয়ে যায়। কেউ নেই নাকি? পূজা টুজা হচ্ছে নি? হয়ে গেছে বাবা, মানে আমরা কি তাহলে লাস্ট কার যে কেউ নেই? দেখো এমন সময় মকর আনতে এসছি, কেউ নেই, পুরো ফাঁকা। আমার মায়ের কাজ বেশি, বুঝলে? কি করবো সবসময়। তো এই দেখো মন্দিরে এসছি মকর আনতে, আর এই দেখো কত মকর। আজকে কি কেউ নেই নাকি? চলে গেল, বলো কিছু বলো সেজো। বেলা 12টায় এলে কে থাকবে? আর ওই যে শীতলা মা দেখা যাচ্ছে, দেখি একটু দেখি দে, সামনে যাবো। হ্যাঁ দেখি দে, তো একটু দেখে দিচ্ছে, দেখো ভিতরে যে। আমি কালকে বলছিলাম পরশু দিনে তোমার বান্ধবী কথা, মাকে বলছি তুমি ব্যস্ত আছো, এই যে এসছে, মানে কেউ নেই, যে এসছে এখানে পূজা দিতে। সবাই মুখ চাপা করে যাচ্ছে। তোমরা কে কে মকর খাবে এসো, আমাদের তো কালকে মকর হবে, সংক্রান্তি দিনে আমাদের পূজা হয়নি, পয়লা মাসে। কে কে মকর খাবে চলে আসো। বসে কিনা বৌদিটা খুব ডিস্টার্ব করে, এর আগেও ব্লগে দেখেছিলে, যখন 6 মাস আগে আসছিলাম দেখেছিলে, ভিডিও করছে ওই করছে। বৌদি মানে প্রথমে লক্ষ্য করেনি, ভালো করে দাও। পাশে আছি, এই লে ঘুরে আমনে পাশে আছি, সাপোর্ট করো, চিন্তা করে নেই, বলো আমার ননদকে সাপোর্ট করো, ভালো রাখো, সবাই ভালো আছে না। চলো আগে এখানে সবকিছু মানে গঠন করে চিনতে পারবে ঠিক হবে নি। তো যে কাকিমাদের বাড়িতে আমি হচ্ছে মকর আনতে আসছিলাম, তো কাকিমা ডেকে আমাদেরকে স্পেশালি এই মকরটা খেতে দিল। এইটা হচ্ছে চিনির মকর, যেটা হচ্ছে মানে শিব ঠাকুরেরই তো বললো, এখন মনে পড়ছে না। যাই হোক, ওই মকরটাই হচ্ছে স্পেশালি খাওয়ার জন্যই ডাকলো। আর এই কাকিমারা বেশ ভালো, আমাদের দিকে ডেকে মানে দেয় আর কি, যে মন পছন্দ করে পেট ভর্তি করে খাওয়ার জন্য। তাই এখানে বসে বসে খাচ্ছি, ওইটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর যাই হোক মকর টকর খেয়ে, এই যে আমাদের যেখানে আমি সকালবেলা ভেটে দিতে এসেছিলাম, যেটা আগের ব্লগে তোমরা দেখেছিলে, এই যে এখন তো বেশ সবাই এসছে, পুজো টুজো হবে, তাই দেখতে আরোই ভালো লাগছে। কি বলো তো, যখন পুজো হবে সবাই আসলে দেখলে খুব ভালো লাগবে। কিন্তু আমি এবারে একটা জিনিস নোটিস করলাম, যে আগে যেরকম কত বাচ্চা থাকতো, এখন না সেই হিসাবে বাচ্চারা নেই, মানে বড়রাই বেশিরভাগ আছে। যাই হোক, এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর সেই জন্য একটু মানুষজনগুলোকে দেখতে পাচ্ছ। আর আমিও ঠিক টাইমে আসছি বলে আর ওই হচ্ছে দেখার, মানে তোমাদের সাথে শেয়ারটা করতে পারলাম।
তো এখানে আমি ভাইকে বলছিলাম যে ভাই একটু ভিডিওটা করে দিত মন্দিরে উঠে। ভাই বলতে আমার হচ্ছে ছোটো কাকার ছেলে, ছোট ছেলে, সেই হচ্ছে আমাকে এখানে একটু ভিডিওটা শ্যুট করে দিয়েছিল। আর এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে, পুজোও হচ্ছে। তোমরা কমেন্টে জয় মা গঙ্গা লিখে দিও। আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে গঙ্গা পূজা হয় আর আমাকে কিন্তু জানিও কাদের কাদের। আমাদের যে এখানে যেরকম মকর সিস্টেমটা, এই যে মকরগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে, তোমাদের ওখানে কার কার ওখানে হয় ওটাও আমাকে জানিও। তো যাই হোক, ওখানে পূজা টুজা হচ্ছে, এবারে আমি চলে আসব, তাই এখানে আমি মকর আনতে এসছি। তো আর এখানে না মকরটা মানে আগে তো ভালোই লাগতো খেতে, এইবারেই দেখছি মানে এত বছর পরে এখানে মকরটা যে খাবো, মকর তো নয় যেন, পুরো মনে হচ্ছে জল মিশানো হয়ে পড়ে আছে। মানে খুব একটা ঠাকুরের প্রসাদ বলতে নেই, তবুও বলছি। দেখো সেখানেও খেয়ে এলাম, কত সুন্দর লাগলো মকরটা, কিন্তু এখানে মকরটা এত জল মিশিয়েছে, এত জল মিশিয়েছে, পুরো পাতলা করে দিয়েছে। চলো তোমাদের সাথে একটুখানি ছোটোবেলার স্মৃতি শেয়ার করি। জানো তো, আমি যখন ছোট ছিলাম ভোরবেলা 5টার সময় মানে আর কি উঠে পড়তাম, সকাল সকাল একবারে পুকুর জলে, ঠান্ডা জলে স্নান টান করে, শাড়ি টাড়ি পরে, আমাদের এখানে প্রধানপুরের মায়ের মন্দির আছে, আরও কতগুলো মন্দির আছে, সেখানে মন্দিরে আমরা এরকম না মকর আনতে যেতাম। আর মায়ের যেহেতু একাদশী আছে, মা ফল খাবে, তাই এখান থেকে মানে কিছু ফল নিয়ে নিল আর কি পয়সা দিয়ে। তো যাই হোক, আমাদের তো ছোটোবেলাগুলো এরকম কাটতো, হাতে টিফিন কারি, হাতে খুচরা পয়সা নিয়ে আমরা মন্দিরে মন্দিরে পয়সা দিতাম আর মকর নিতাম। সেই ছোটোবেলার স্মৃতি না আলাদাই ছিল। তোমরা কে কীরকম করতে যখন ছোট ছিলে আমাকে কিন্তু জানিও। তো চলো, নিয়ে আমার হয়ে গেছে, এবারে বাড়ির দিকে আমি যাব। দেখো আমি হচ্ছে চলে আসছি আমাদের ঘাটালের এখানে গঙ্গার যে পুজো হয় বা মেলা হয় ওগুলো দেখাতে। আসলে আমার না আমি জানতাম না যে এখানে মেলা টেলা হয় বলে। আমি বাড়িতে বসেই ছিলাম, তো হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে শাশুড়ির সাথে যখন কথা বলছিলাম, শাশুড়ি মায়ের সাথে, তো বলল যে তুমি হচ্ছে ঘাটালে আসোনি মেলা দেখতে। আমি বলছি কোথায় মেলা হচ্ছে? বলছে কেন, এই মেলা হচ্ছে। তো সেই কথা শুনে আমি এবার ফোনটা রাখার পরে আমার মাকে বলছি, মা আমাদের ঘাটালে মেলা হচ্ছে, যাবে দেখতে? মা তো বলছে না, পিঠা পিঠা করতে হবে, এখন যাব না। আমি বলছি চলো না, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো বলে মাকে হচ্ছে পটি পাটিয়ে আমাদের ঘাটালকে নিয়ে চলে এসেছি। তবে আমি যদি আমাদের বাড়ি থেকে যদি আসতাম, আমাদের এই যে ওই সোজা চলে যাচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের বাড়ি 5 মিনিটের রাস্তা, বেশি কিন্তু দূর না। তবুও মানে যেহেতু বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, তাই বাপের বাড়ির দিকেই আসছি। আর আমার মায়ের একাদশী, তাই হচ্ছে আমার মা কিছু খায়নি। আর আমি তো একটু ফুচকা খেতে ভালোবাসি, তাই এখানে নিরামিষ ফুচকা পাওয়া যাচ্ছে। আজকে যেহেতু নিরামিষ, তো তাই ভাবলাম একটু নিরামিষ ফুচকা খেয়ে দেখি যে কেমন হয়েছে। তো যাই হোক, এখানেও এখন দেখছি যে নিরামিষ ফুচকাগুলো বেশ ভালোই লাগে খেতে। তো এখানে ফুচকা টুচকা খাওয়ার পরে তো এখানে না বেশিরভাগ যেটা দেখলাম, বেশিরভাগ শুধু ওই বটি, তারপরে হচ্ছে কুলা, মানে এইগুলোই সব বেশিরভাগ বিক্রি হচ্ছে, মানে যত সব রান্নাঘরের জিনিসই বলতে পারো। তো আমার মা হচ্ছে এখানে একটা ছোট দেখে বটি নিচ্ছে। তো বটি নিয়ে হয়ে গেছে। তো বটি নিয়ে হয়ে যাওয়ার পরে এই যে গঙ্গা মায়ের তোমরা দর্শন করে নাও ঘাটালের। এটাকে ঘাটাল নিউ মার্কেট বলে যেখানটায় হচ্ছে আর কি, যেটা আমি জানি। তো এখানে সব বাইক টাইক রাখে এখানটায় নিচেটাতে। আজকে তো যাই হোক এখানটায় মেলার মতন বসেছে, নাহলে এখানে সবাই বেশিরভাগ বাইকই রাখে। আর এটা নিউ মার্কেট বলেই আমি জানি ঘাটালে। তো যাই হোক, এখানে পূজাটা আর ঠাকুরটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আমাদের দেখো অনেকখানা হচ্ছে পূজা দেখে চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। তো যেহেতু ভাবলাম পিঠা করতে হবে, মায়ের একটু হেল্প করে দিই। আর মায়ের হেল্প করা না করা দুটোই সমান, কেননা আমি এত ঘুষ করে পিঠা করি। আমি যেখানে একটা করব, আমার মায়ের সেখানে 10-20টা হয়ে যাবে। আমার মায়ের পিঠা করার হাতে স্পিড আছে, আর আমার নেই সত্যি কথা বলতে। তো যাই হোক, আমি এখানে যেটা পিঠাটা করছি এইটা হচ্ছে আলুর পিঠা। তো এখানে 3 রকমের পিঠা হবে, আগে আগে ভিডিও দেখতে থাকো তো তোমরা বুঝতে পারবে। আর এখানে না মানে প্রচুর ঠান্ডাটা আছে সন্ধ্যাবেলার দিকে। দিনের বেলা তো পুরো দিন রোদে রোদে থাকি, অত কিছু মনে হয় না। এই সন্ধ্যাবেলাটাতেই একটু ঠান্ডাটা লাগে আর কি। গেটটা আজকে আবার যেহেতু খোলা আছে, পিঠা হচ্ছে। আর তোমরা পিঠা করতে কে কে পছন্দ করো জানাবে। আর হ্যাঁ, আমার না আজকের ভিডিওটা অনেকটা পরিমাণেই লং হয়ে গেছে,
প্লিজ তোমরা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে তোমাদেরকে ভালো লাগবে আশা করছি। তো প্রথমে ভাবছিলাম একটু ছোট করে দেব, কিন্তু কি বলো তো, আবার একটু ছোট করতে গেলে না অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো তাই আমি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একটু বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে সোনালি, মানে আমার ভাইয়ের বউ, সে বাইরের দিকটা সামলাচ্ছে, মা ঘরে পিঠা করছে, মানে দুয়ারে পিঠা করছে, আমিও দুয়ারে পিঠা করছি। তো পিঠাটা যেহেতু নামাচ্ছে, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে না মানে গ্রামেতেই বিশেষ করে যখন এই যে পিঠা হয়, এই যে হাঁড়িতে না খড় পাতা, মানে খড় দিয়ে তারপরে এইরকম করে পিঠাগুলো রাখলে জড়ায় না। আমরা যখন পিঠা করি কি করি, এখানে তো একটু তেল বুলি নিই, তারপরে পিঠা দিয়ে দিই, আমাদের হয়ে যায়। কিন্তু এই গ্রামেতে এরকম খড়কুলি দিয়ে দেয়, দিয়ে পিঠাগুলো দিলে জড়ায় না, এরকম করেই কিন্তু পিঠাগুলো করে। তোমাদের ওখানে গ্রামেতে কার কার এরকম করে পিঠাগুলো করে আমাকে কিন্তু জানাবে, বুঝেছো? তো এখানে আজকে 3 রকমের কম কম করে পিঠা হচ্ছে আর দুধের সিদ্ধ। আমার বাপের বাড়িতে নিয়ম আছে 3 দিন পর পর পিঠা করতে হয়, মানে গুড়ি হাত করতে হবেই হবে। তো যাই হোক, আমাদের তো 2 দিন হয়, কিন্তু আমার বাপের বাড়িতে 3 দিন হয়। তো সেই জন্য বললাম যে কম কম করেই পিঠাটা করো, বেশি করতে হবে না। মুখটু কিরকম লাগছে। যাই হোক, মানে আমার মা বিকালবেলা পিঠা করতে বসবে, আর আমরা বলেছি বিকালবেলা আমরা গরম গরম আমি পিঠা খাবো, বিকালবেলা করতে হবে না, রাতে করবে। বলছে ঠিক আছে তোরা করবি, আমি করবো নি। মানে মা পিঠা করবে, কিন্তু ওই যে রাতে ওই যে ওখানে ওই যে বসে ওইটা থাকবে নি। আমরা বলছি ঠিক আছে, কিন্তু আমরা পিঠা করতে কি বসেছি, আমার মা মানে জোগাড় দিয়ে দিয়েছে, পিঠা করে দিচ্ছে, আমরা সামলাতে পারছি নি। কিছু বলো, কি কি এতক্ষণ ধরে খুব বলছিল আমার দিকে, এবারে বলো, সবাইকে বলো আমাদের কার, মানে আমরা যা করেছি, মানে মা আর মানে আমি আর সোনালি, মানে মায়ের বৌমা, ননদ বৌমাকেও পিঠা করতে দিই না, আমি নিজেই করি, সে জোগাড় করে দেয় সব কিছু। ননদ ভাজে যা করেছি আজকে মায়ের খেলিয়ে। ঠান্ডায় ভালো লাগে পিঠে করতে, বাইরে বলো, তোমরাই বলো। আর আমার মা মানে মায়ের পিঠা হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না, কি করবো, মা জোগাড় দিয়ে দিচ্ছে, আমাদেরই হচ্ছে নি। আর মা সে উনানে করে, ওই যে ওখানে যে উনানে রান্না করে ধাউ ধাউ করে জ্বলে, আর এই উনানটাই অত করে জ্বলছে না। হ্যাঁ নারকেল দিয়ে দিয়েছি 2টি। দিয়েছ? হ্যাঁ, আমি ভাবলাম ওটা আলু করলে আবার। তো যাই হোক, 3 রকমের, আমার 3 রকমের পিঠা করতে হয়। আমাদের 3 রকমের করতে হবে। তোমাদের কি এই নিয়মটা আছে যে এই পৌষ মাসের সংক্রান্তি দিনে 3 রকমের পিঠা করতে হয়? আমার মায়েদের আছে, 3 রকমের করতে হয়। আর আজকে একাদশী, ডাল খেতে নেই বলে ওই জন্যে বাঁধাকপি, নারকেল, আর আমি যেটা করছিলাম আলু। আমি আলু করতে লেগেছি, আমার 4-5টা হয়েছে, আর মা বাঁধাকপি করতে লেগেছে, মায়ের 1 ঝুলি হয়ে গেছে, মানে এত ঘুষঘুষা। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো সব পিঠা হয়ে ঘর ঢুকে গেছে, এই যে লাস্টে দুধের সিদ্ধ পিঠা, এই যে কোথায় গেল দুধের সিদ্ধ পিঠা, ও সাদা ধপধপ করছে, তবে ওই যে গুড় পাটালির হবে, তো সেই জন্য এখন হচ্ছে, আর একটু বাকি আছে, এখন হলেই হয়ে যাবে। তো এই পিঠাটা হয়ে যাক। দেখো পিঠা তো করা কমপ্লিট হয়ে গিয়েছিল, কিছুক্ষণ গল্পও করছিলাম। আমি এখানে সব রকমের 2 করে নিয়ে নিয়েছি, নারকেল, বাঁধাকপি, আলু, আর এখানে গুড় আছে, আর এখানে দুধের সিদ্ধ পিঠা। তো এখন রাতের বেলা খেয়ে নেব, আর এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো। তো ভিডিওটা শেষ করার আগে বলে দিই, পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। গঙ্গা পূজা, তারপর মকর খাওয়া, পিঠা বানানো, গোলগপ্পে খাওয়া, পুরো সারাদিন আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।